পড়াশোনাই আমি করছেন? তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট হয়নি। আচ্ছা। আমার বয়স তখন ১৬ বছর হয়নি। ১৫ বছর ৮ মাসে হুম। বোধহয় আমি বয়াত নিয়েছি বা এরকম বা ৯ মাস এরকম। তখন হঠাৎ করেই একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি বয়াত নিয়ে নিবো। আম্মিকে বললাম যে, "আম্মি আমাকে ৳১০০ দেন।" উনি বললেন যে, "কেন?" আমি বললাম, "আমি একটু বকশীবাজার যাবো।" তো বকশীবাজার আমি লুকিয়ে, লুকিয়ে আসতাম আচ্ছা। শুক্রবারে করে। তো শুক্রবারে ছাড়া সোমবার দিন তুমি কেন বকশীবাজার যাচ্ছ? তা আমি বললাম যে, "আম্মি আমি বয়াত করব।" উনি বললেন যে, "বয়াত করবা?" বলে উনি দাঁড়িয়েছিলেন। থাট কু হঠাৎ করেই বসে পড়লেন বিছানার মধ্যে। তো উনি বললেন যে, "তুমি বয়াত করতে যাবা এত মানে মানে কিভাবে চিন্তা করছো তুমি?" আমি বললাম যে, "যাই হোক হবে, আগে বয়াতটা নিয়ে আসি। ৳১০০ দেন।" তো উনার কাছ থেকে ৳১০ নিয়ে আমি একটা টেম্পোতে করে কিছু পথ হেঁটে বকশীবাজারে এসে আসরের নামাজের সময় মাওলানা আব্দুল আজিজ সাদিক সাহেব প্রয়াত, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আমিন। উনার কাছে এসে বললাম যে, "আমি বয়াত নিবো।" তো সবাই আমাকে চিনতেন। যে কারণে ২য় কোনো প্রশ্ন কেউ করেননি। খুব বয়াত আমি নিয়ে গেলাম আসরের নামাজের সময়। নিয়ে বাসায় চলে গেছি। তো বয়াত নোটিফিকেশনটা কি ছিল হঠাৎ? এখানে মোটিভেশন ইস্যু কাজ করে কম। আমি মনে করি যে বয়াত নেওয়াটা একটা মানে আল্লাহ তাআলার একটা সৌভাগ্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ডাইরেক্ট সৌভাগ্য। যেটা আমি জানি ইমাম ইসলামের একটা বোধহয় ইনস্ট্রাকশন এভাবে আছে, "তুমি তোমার কাজটা করো, তবলিগের কাজটা। বয়াত তো আল্লাহ তাআলার কাজ। হুম। আল্লাহ তাআলা যাকে চাবেন তাকে বয়াত করার সৌভাগ্য দিবেন।"